পৃথিবীতে প্রায় প্রত্যেক মানুষই চামড়ার জুতা পরিধান করে। সেই চামড়ার জুতা হয়তো এটা গরুর চামড়ার জুতা অথবা মহিষের অথবা বকরির অথবা বেড়ার ইত্যাদি। কিন্তু মায়ের চামড়ার জুতা পরে এরকম কি লোক পৃথিবীতে আছে? আমি বলবো আছে, হয়তো আপনি বলতে পারেন নেই। সুপ্রিয় দর্শক, যে সারা পৃথিবীর মধ্যে একটা নিকৃষ্ট ধর্ম হিসাবে আমরা জানি, সেটা হলো হিন্দু ধর্ম। তারা শুধুমাত্র নিজেরাই রেষারেষি দলাদলি করে না, তারা এই তাদের পরস্পরের রেষারেষি দলাদলি এর একটা প্রভাব অন্য ধর্মের উপরেও বিস্তার করে, যেটা আমাদের মুসলিম ধর্মে কখনো সমর্থন করে না। অর্থাৎ মুসলিম ধর্ম কখনো বলে না যে অন্য ধর্মের উপরে চড়াও হোক, খামাখা একজনের উপরে জুলুম করো, অথবা সে এই ধর্ম পালন করে কেন এই জন্য তার উপরে যুদ্ধ করো, এটা বলে না। বরং মুসলিম ধর্ম বলে তাকে বুঝাইতে পারো, এখন মানা না মানা এটা তার বিষয়, এটা তার ইচ্ছায়, তাকে বাধ্য করা যাবে না। কিন্তু কোনো ব্যক্তি আমার মুসলিম সমাজে বাস করলো অথচ সে অন্য ধর্মের, আর তাকে অন্য ধর্মীয় লোক বিদায় তাকে আমি জ্বালাতন করলাম, নির্যাতন করলাম, বাঁকা চোখে দেখলাম, এটা ইসলাম সমর্থন করে না। অথচ এই নিকৃষ্ট একটা ধর্ম হিন্দু, যাকে বেদান্তবাদও বলা হয়, তারা ইন্ডিয়াতে এবং যেখানে সুযোগ পাচ্ছে সেখানে নিরপরাধ মুসলিমদের উপরে যেভাবে পারছে মা বোনদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। আর তারা নতুন করে কলকাতায় বিভিন্ন মনমতো আইন কানুন বিধান জারি করতেছে শুভেন্দু সুরের মাধ্যমে। অর্থাৎ এই শুভেন্দু সুরে হলো এটার মূল চাবিকাঠি, আর এটার গোড়াপত্তনকারী হলো বিজেপি সরকার, মোদি। সেখানে কোরবানির জন্য গরু জব করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না, মানলাম। তো এই ইন্ডিয়াতে যতগুলি হিন্দু আছে, বিশেষ করে যারা এই সমস্ত কথা বলে থাকে, তাদের পায়ের দিকে তাকান, তারা কি চামড়া জুতা পরে কিনা। তো যেহেতু তাদের মা হলো গরু, এখন গরু তার এই চামড়া দিয়ে তো জুতা বানানো হয় বেশিরভাগ, তাহলে তারা মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পরতে পারে, পায়ের নিচে রাখতে পারে। কিন্তু সেই মায়ের গোস্ত খায় না, কিন্তু আবার দুধ খায়। আবার অন্যেরা তার ব্যক্তি মালিকানা গরু দিয়ে কোরবানি করলে এবং সেটাকে তারা নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করলে গোস্তটা বা চামড়াটা সেটা দূষণীয় হয়ে যায়। এই হচ্ছে হিন্দু ধর্মের অযৌক্তিক এবং নিকৃষ্ট একটা জাতির অযৌক্তিক কথাবার্তা। তাদেরকে সাইজ করতে হলে একটাই কথা, যে কলকাতা এবং ইন্ডিয়াতে যত মুসলমান আছেন তারা গরু কিনা বন্ধ করুন, গরু পালা বন্ধ করুন এবং গরুর দিয়ে কোরবানি করা বন্ধ করুন। আপনারা বকরি দিয়া কোরবানি করুন, যেটা নাখোদা মসজিদের ইমাম সাহেবও বলেছেন, সেটা শুরু করে দেন। অনেকে শুরু করে দিয়েছে, যার কারণে হিন্দুদের পরস্পরের মাঝে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এভাবে কান্নাকাটি চলতে থাকবে। পরবর্তীতে তারাই জোর করে বলবে যে মুসলিমরা বেশি করে গরুর গোস্ত খাও এবং কোরবানি করো এবং তোমরা এগিয়ে যাও, এই ক্ষেত্রে আমরা আছি তোমাদের সাথে।